এখান দিয়ে ফুটেজ দিয়ে ওই আমার ওকে দাদা পিডিসি আছে এখানে ছাদের রেলিং ভাঙা নয়ন ভাইয়ের যে দোকানের উপরে তিরপাল ছিল এই তিরপালের উপরে রেলিংটা ভাঙা পড়ছে। রেলিংটা ভাঙা পড়ায় মনে করেন নিচে 5-6 জন লোক ছিল, তো ওই রেলিংটা ওই তিরপাল সহ ওই 3-4 জনের উপরে পড়ছে। পড়ার পরে কেউ মাথা ফাটছে, কেউ পিঠে পড়ছে, কেউ পায়ে পড়ছে, কেউ হাতে পড়ছে, আহত হয়েছে। এই আহত হওয়া অবস্থায় আমরা এখানে লোকজন যারা ছিলাম এরা সাথে সাথে মিটফোর্ডে আমরা রেফার করে দিচ্ছি। মিটফোর্ডের সাথে সাথে আহতদের মিটফোর্ডে পাঠিয়ে দিচ্ছি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আউটসাইডে আছে, ঝুঁকিতে আছে, বাইরে বাড়িলে আরো মরবো, থেকে আরো মরবো, ঝুঁকিতে আছে আমরা। আর এটা যে পড়ছে এটা তো রেলিং ভাঙিয়া পড়ছে, বুঝছেন, উপরে রেলিং, নতুন বিল্ডিং তো বিল্ডিং এর থেকে যে আপনি নামছেন রাস্তা কই সবই তো বিল্ডিং কারণে সকালবেলা তো সবাই এই জন্য মানুষ আহত কম হয়েছে। এখানে যে অবস্থা আমরা আজকে সম্মুখীন হইলাম, আল্লাহ যদি এমন সম্মুখীন আর কাউকে না দেখায়। আপনারা এর আগে এরকম ভূমিকম্প কখনই না। আমাদের স্কুলে অনেক আশেপাশে অনেক স্কুল আছে, যে আজকে স্কুলে বাচ্চাদের পরীক্ষা চলতেছে। আজকে আল্লাহর খাস রহমত যে আজকে শুক্রবার পরীক্ষা বন্ধ। একটা পর একটা দেখা গেলো বিল্ডিং এ কোনো ফাঁকটাক থাকে না, ওইভাবে দেখা গেলো ঝুঁকিপূর্ণ হয়। ছোট ছোট জায়গার ভিতরে 5 তলা 7 তলা করছে, এই সমস্যা। আমরা জনগণ তো পরিকল্পনা নিতে পারি না। পেলাম অনেক বিল্ডিং ভাই ফাইটে গেছে, ভাই বিল্ডিং ফাইটে আশেপাশে অনেক বিল্ডিং কাঁপছে বা অনেক বিল্ডিং পুরোনো বিল্ডিং মানে ফাইটে গেল। এমন অনেক ঘটনা ঘটেছে, আজকে সামনে এক বিল্ডিং অর্ধেক হয়ে গেছে। আমার কথা বলেন, আপনি তো অনেক শিক্ষিত, আমার কোয়ালিফিকেশন কম। আহত হয়েছে, নিহতর ঘটনা, এই বিষয়টা আপনারা একটু ইনশিওর করেন। আমার ভাই তো বললো 2 থেকে 3 জন লোক আহত হয়েছে, সে দিয়েছে।